HTML চতুর্থ অধ্যায়ের এই 5টা ক লিখে নেছো? এই 5টা ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে শীটে মোট আছে 24টা। এই 24টার বাইরে ইনশাআল্লাহ আসার কোনো সুযোগ নাই। ক্লিয়ার? এই 5টা তো লিখে নেছো নাকি? তাহলে 5টা লিখে অফ করে দিলাম। এবার আমরা HTML শুরু করব। প্রথম হলো সবচেয়ে সহজে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা শুরু করতেছি। যারা বিজ্ঞানের স্টুডেন্ট এটা কিন্তু আমরা সমতা করিনি, মানে বিজ্ঞান আমরা ভুল ধরো না। দেখো এই দুটো আমরা লিখবো, তো যখন এই ধরনের মান থাকবে তখন আমরা প্যারাগ্রাফ ট্যাগ হিসেবে গ্রহণ করব। প্যারাগ্রাফ ট্যাগ HTML যখন শুরু করতে হবে, শুরুতে HTML ট্যাগ ব্যবহার করতে হবে। গাইডে অনেক সময় দেখবা এই ডক টাইপ লেখা আছে, ওগুলো লিখলে হয় না লিখলে হয়, কোনো সমস্যা নেই। একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য লেখে। ক্লিয়ার? তাহলে আমরা HTML দিয়ে শুরু করব প্রত্যেকটার। এইটা হলো শুরু ট্যাগ আর এইটা হলো শেষ ট্যাগ। যে কোনো ট্যাগ যখন আমরা শুরু করব এটা ব্যবহার করব, যখন শেষ করব তখন এইটা ব্যবহার করব। তাহলে আমরা এই যে মানটা লিখতেছি, তাহলে অ্যান্সার শুরু HTML। বডি, এবার আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে শুরু করলাম P। এখন A প্লাস B হোল স্কোয়ার। A স্কোয়ার মানে উপরে যখন থাকে তখন আমরা এই SUP সুপ ট্যাগ ব্যবহার করব। কিসের জন্য এটা? যখন উপরে থাকবে পাওয়ার হিসেবে থাকবে। যখন কোনো মান নিচে থাকবে তখন আমরা সাব ট্যাগ ব্যবহার করব। এটা কিসের জন্য? নিচের জন্য। A প্লাস B ব্র্যাকেট যদি তুমি না দাও এখানে কিন্তু সমস্যা। এই ব্র্যাকেট অনেকেই দেয় না। ব্র্যাকেট না দিলে কি হবে? তখন এই বি এর মাথায় A স্কোয়ারটা চলে আসবে। দেখো প্রথমত A প্লাস B উপরে আছে, তাহলে আমরা কি ট্যাগ ব্যবহার করব? সুপ। সুপ ট্যাগ ব্যবহার করলাম। কোনটা উপরে উঠবে? 2। এই সুপ ট্যাগ ক্লোজ করলাম। তাহলে A প্লাস B, এই সুপের মধ্যে দুইটা 2 দিলাম একটা, এটা দেওয়ার কারণে এটা মাথায় উঠে গেল। তারপরে কি আছে? সমান A, এখানে লিখলেও হবে, যদি নিচে আসার প্রয়োজনীয় জায়গা না থাকে নিচে লিখলেও হবে। সমান A। আবার 2 কোথায় আছে? উপরে আছে। সুপ ট্যাগ ক্লোজ। তারপরে কি আছে? প্লাস 2AB। প্লাস 2AB যে কোনো জিনিস থাকতে পারে, শুধু যে সংখ্যায় থাকবে এমনটা না, ওখানে যে কোনো জিনিস থাকতে পারে, যেটা থাকবে সেটাই লিখতে হবে। 2AB প্লাস B স্কোয়ার, তাহলে B দিলাম, সুপ ট্যাগ 2, এই সুপ ট্যাগ ক্লোজ করলাম। তাহলে আমাদের কি প্যারাগ্রাফ শেষ হয়ে গেল। এই পি ট্যাগ ক্লোজ করলাম। যদি কারো মন চাই যে আমি এই পি ট্যাগ সম্পূর্ণ আলাদাভাবে এখানে লিখবো এবং এটা সম্পূর্ণভাবে এখানে না লিখে আমি নিচে লিখবো, কোনো সমস্যা নাই, একই জিনিস, আগে পরে কোনো সমস্যা নাই। এরপরে আমরা বডি ক্লোজ করব। বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম। A প্লাস B হোল স্কয়ার সমান A স্কয়ার প্লাস 2AB প্লাস B স্কয়ার কমপ্লিট হয়ে গেল। বুঝতে পারছো সবাই? এরপরে আছে কি? নিচে, মানে নিচের জন্য কি ব্যবহার করব? SUB। SUB টা কিসের জন্য? নিচের জন্য। তো লিখে নেওয়া লাগতেছে না? লাগবে? দেখো H2, তাহলে আমরা এখানে HTML বডি P ট্যাগ শুরু করলাম। তারপরে কি? H2 H দিলাম,
টুটা নিচে, নিচের জন্য কি ট্যাগ? এস ইউ বি। টু নামবে নিচে, তাহলে এস ইউ বি ক্লোজ করলাম। এরপরে কি আছে? প্লাস ও, প্লাস ও, এই টুটা আবার নিচে নামবে, তাহলে এস ইউ বি এই টু এস ইউ বি ক্লোজ সমান এইচ, আবার টু নিচে নামবে, এস ইউ বি ক্লোজ। তারপর ও, ও দিয়ে আমরা কি এই প্যারাগ্রাফের পি ট্যাগ ক্লোজ করে দিলাম। কোনটা? ঠিক আছে, দেখো সব এখানে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। বলো সমস্যা কি? বলো সমস্যা আছে? এটা প্যারাগ্রাফ হিসেবে গ্রহণ করতে হবে এগুলো। এরপরে আমরা মেন যে প্যারাগ্রাফের মতো দেখতে সেটা এখন কমপ্লিট করবো এবার। এই কুইক কিন্তু বোল্ড অক্ষরে লেখা, ঠিক আছে? আর ব্রাউন হলো ইটালিক। এরপরে ফক্স, ফক্সের নিচে আন্ডারলাইন। জাম্পস আবার কেটে দিলাম, মানে ডিলেট। লেজি ডগ, ডগ কিন্তু উপরে। এই অ্যান্ড বরাবর লিখতেছি, দেনটা হলো নিচে, দেখো এটা দেখে একটু প্যারাগ্রাফের মতো মনে হচ্ছে না? এটা প্যারাগ্রাফের মতো মনে হচ্ছে। তাহলে এটা বলে দিলাম আগের থেকেই, তোমরা প্রশ্ন দেখলে কিন্তু বোঝা যাবে যে এটা বোল্ড, এটা হলো ইটালিক, এটা আন্ডারলাইন, এটা ডিলেট, এটা কিন্তু উপরে সুপ, এন্ড হলো লেখা বরাবর, দেনটা নিচে। ইটালিক প্লাস বোল্ড, ইটালিক প্লাস এই এন্ড, এবং এটা কিন্তু লেখার সমানে, দেনটা হলো নিচে। প্রে টু এ লায়ন আন্ডারলাইন। তাহলে আমাদের এখানে এক নম্বর কাজ ট্যাগ গুলো সম্পর্কে জানতে হবে। বোল্ড হলো বি ট্যাগ, ইটালিক আই ট্যাগ, আন্ডারলাইন ইউ ট্যাগ, এই যে কেটে দেয়া ডিলেট ডেল ট্যাগ। আর কিছু আছে নাকি? আর উপরে আর নিচে তো আগে বলা হয়েছে। তাহলে এখান থেকে এটা শুরু করি। প্রথমে কি দিব? HTML, তারপর বডি, প্যারাগ্রাফের পি ট্যাগ, এই যে কুইক লেখা, তাহলে কি আছে ওটা? বোল্ড। আমি কিন্তু একটু আগে বললাম যে পি ট্যাগ এখানে যদি আলাদাভাবে রাখতে চাও কোনো সমস্যা নেই, আমি বোল্ডটা যদি এখানে না লিখে এখান থেকে লিখি কোনো সমস্যা না। তাহলে বোল্ড করলাম কি?
এই বোল্ড ক্লোজ। দেখো অনেকেই কিন্তু এখানে আবার বোল্ড করে লিখতে পারো, এখানে কিন্তু বোল্ড করে লেখার কোনো দরকার নেই, ঠিক আছে তো? কারণ এখানে আমরা যখন বি ট্যাগ ব্যবহার করছি তখন আমাদের কি অটোমেটিক্যালি বি ট্যাগ ব্যবহার করার কারণে বোল্ড হয়ে গেছে। তাহলে কুইক কমপ্লিট হলো। এবার ব্রাউন, ইটালিকে আছে মানে আই ট্যাগ ব্যবহার করব। ব্রাউন, তাহলে আই ট্যাগ কি করব, আবার ক্লোজ করে দেব। এরপর নিচে কি আন্ডারলাইন, আন্ডারলাইনের কোন ট্যাগ, ইউ ট্যাগ। ফক্স, এর মধ্যে একটা কথা বলি, এই যে কথাটা আমি লিখলাম, ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, যে সেন্টেন্সের মধ্যে ইংরেজি 26টা অক্ষরই আছে। বলতে পারো কেউ? বলতে পারবা? তামান্না খাতুন বলো। সেন্টেন্স, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখো এর মধ্যে আছে কিনা, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই। ঠিক আছে, এই একটা সেন্টেন্স, যে সেন্টেন্সের মধ্যে ইংরেজির 26টা অক্ষর। এজন্য যখন হাতের লেখা যদি করতে মন চাই বা ছোটদের যখন হাতের লেখা শিখাবা তখন দাগ টানা খাতা এই সেন্টেন্সটা লেখার চেষ্টা করবা, তাহলে সবগুলো অক্ষর দেখবা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দেখো তাহলে আমরা ফক্স পর্যন্ত গেলাম। কোন একটা সেন্টেন্স যখন মাস্ট বি তোমাকে শেষ করতে হবে তখন তোমাকে বি আর ট্যাগ ব্যবহার করতে হবে। কি ট্যাগ? গুরুত্বপূর্ণ এটা, এই বি আর ট্যাগ। কিছু ট্যাগের ক্লোজ ট্যাগ নাই, তার মধ্যে বি আর ট্যাগ অন্যতম। 3টা ট্যাগে আমরা পরিচিত পাইছি। কি কি পাইছি? ইমেজ ট্যাগ, বি আর ট্যাগ, এইচ আর ট্যাগ। এই 3টা ট্যাগের কোনো ক্লোজ ট্যাগ নাই, মনে থাকবে। এমসিকিউতে কিন্তু খুব সম্ভব আসতে পারে। দেখো তাহলে আমরা বি আর দ্বারা কি প্রমাণ করলাম, যে আমার এই সেন্টেন্সটা ক্লোজ। এখন মনে করো এখানে প্রথম সেন্টেন্সটা অনেক বড় আছে, এই বড় লেখার জন্য একটা লাইনে তোমার এখানে ধরে নাই, তুমি নিচের লাইনে আসছো, কোনো সমস্যা না। নিচের লাইনে যেখানে আসো, এই ফক্স লেখা যখন শেষ হয়ে যাবে লাস্ট যে অক্ষরটা থাকবে সেখানে তোমার এই বি আর ট্যাগ ব্যবহার করতে হবে। বুঝাতে পারলাম? তাহলে প্রথম সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট। এবার দ্বিতীয় সেন্টেন্সে আসো। দেখো জাম্পস ওভার, এখানে কি ট্যাগ ব্যবহার করব? ডেল ট্যাগ। জাম্পস ডেল্টা ক্লোজ। এই স্ল্যাশটা কিন্তু একটু ব্যাকাই দিবা সুন্দর করে। ওভার আছে তো, জাম্পস ওভার ডেল্টা ক্লোজ। দা লেজি, দা ডগ কোথায়? উপরে, তাহলে কি ট্যাগ ব্যবহার করব? সুপ ট্যাগ। সুপ ট্যাগ ক্লোজ। দেখো আবারও কি সেন্টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে আমি কি ট্যাগ ব্যবহার করব? বি আর ট্যাগ। পরবর্তীতে এন্ড দেন, তাহলে প্রথমে এন্ড লিখলাম, দেনটা কোথায়? নিচে, তাহলে কোন ট্যাগ? সাব। সাব ট্যাগ ক্লোজ। ইটালিক এবং বোল্ড দুটো জিনিস আছে, যখন এমন একাধিক থাকবে তখন তোমার কাজ হবে অ্যালফাবেটিক্যালি কোনটা আগে, আই আগে নাকি বি আগে? বি আগে না? তাহলে আমরা এখানে
বি ট্যাগ আগে ব্যবহার করব, তারপর আই ট্যাগ ব্যবহার করব। কি লেখা আছে? ইট। আবারও বলি, এটা যেন আবার বেকায় সুরে লিখো না। এই দুটো লেখার কারণে এ কিন্তু বেঁকে যাবে নিজে নিজে। আই ট্যাগ ক্লোজ, বি ট্যাগ ক্লোজ। আবারও সেম সেন্টেন্স আমার কমপ্লিট, তাহলে কি লিখবো? বিআর। আন্ডারলাইন, লায়ন, ইউ ট্যাগ ক্লোজ করলাম। দেখো সর্বশেষের লাইনে বিআর ট্যাগ আমার ব্যবহার করার কোনো দরকার না, কারণ আমি বিআর ট্যাগ ব্যবহার করি আর না করি আমার সেন্টেন্স ওখানে এসে ও লাইন এমনিতেই ব্রেক দেবে। ক্লিয়ার তো? শেষেরটা আমার বিআর ট্যাগ ব্যবহার করার কোনো দরকার নেই। প্যারাগ্রাফ ক্লোজ করলাম, বডি ক্লোজ করলাম, এইচটিএমএল ক্লোজ করলাম। প্রশ্ন আছে কোনো? বলেন। মানে সেন্টেন্স আপনার কমপ্লিট হয় নাই যে আপনি আস্তে আস্তে নিচে চলে আসেন। অবশ্যই যেখানে নিচে যেখানে শেষ হবে সেন্টেন্স সেখানে ব্রেক ট্যাগ দিয়ে দেবেন, যেখানে আপনার কমপ্লিট। তাহলে প্যারাগ্রাফ নিয়ে কারো কোনো সমস্যা আছে? প্যারাগ্রাফ নিয়ে সমস্যা, এবার হেডিং এ চলে যাব। আর এই জিনিসগুলাই কিন্তু এমসিকিউতে আসবে, ঠিক আছে? এমসিকিউতে কিন্তু আবার নতুন করে আসবে না। আমাদের প্রশ্নাদি চেঞ্জ করা উচিত ছিল, কারণ আমাদের তো এটা আইসিটি লাভ না, আমাদেরটাই স্বাগতম জানালে ভালো হতো। A2 B2 VRS ওয়েলকাম প্রভাতী बस देखो এই যে হেডিং কোয়ালিটি যখন থাকবে এই লেখাটা কি অনেক বড় আর এই লেখাটা ওই তুলনায় অনেক ছোট, তাহলে আমাদের রেঞ্জ H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আছে। সবচেয়ে H6 টা ব্যবহার হবে সবচেয়ে ছোট লেখার জন্য, আর H1 টা ব্যবহৃত হবে সবচেয়ে বড় লেখার জন্য। তা আমি এখানে ধরে নিলাম এই লেখাটা সবচেয়ে বড় লিখছি, ক্লিয়ার, আর এটা আমি সবচেয়ে ছোট, এই তুলনায় অনেক ছোট লিখছি। তাহলে আমরা যখন লেখা শুরু করব, প্রথমত HTML, তারপর বডি। টোটালটা কি একটা টেবিলের মধ্যে আছে না? টোটালটা আছে একটা টেবিলের মধ্যে, তাহলে আমরা টেবিলটা লিখি
টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0। টেবিল বর্ডার 1 কেন? টেবিল বর্ডার 1 এর জায়গায় যদি আমরা 2, 3 বা বেশি লিখি তাহলে আমাদের এইটা আরো গাঢ় হবে। টেবিলের যে বর্ডার আছে এটা আরো সংখ্যার উপর ভিত্তি করে আরো বেশি গাঢ় হবে। ক্লিয়ার? সেল স্পেসিং 0, অনেক সময় আমরা ঘর কাটি কি স্টাইলে, এই যে ভিতরে যে স্পেস ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরটা বলা হয়েছে 0, অর্থাৎ এটা না থেকে একটা করে দাগ থাকবে, এজন্য সেল স্পেসিং সমান 0। ওয়াইড এবং হাইট, ঠিক আছে, এগুলো লেখার কোনো দরকার নেই, এমনিতে ঘর ওরা নিজেরাই নিয়ে নেবে। তাহলে টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0। তাহলে এটা কি সবচেয়ে বড় হিসেবে আমরা নিচ্ছি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, H1। এখানেও আগের মতোই বলি, জন্য আবার এখানে অক্ষরটা বড় করে লিখো না। এখানে অক্ষর কি, এটা ক্যাপিটাল লেটারে আছে বলে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। ওয়েলকাম, না গতদিন আমরা ধরছিলাম এই লেখার মান অনুযায়ী ধরছিলাম, যে আমরা নিজেরা ধরে নিছি যে এরপরে তো বড় লেখা আছে, আছে না, এরপরে তো বড় লেখা আছে, যে এসসি আর বড় লেখা যাবে না তা তো না। ওই দিন ধরে নিছি এটা আমরা যে 3 নম্বর ধাপে ধরে নিছিলাম, এটা ধরছিলাম H3 আর এটা কত ধরছিলাম H4। তুমি যেভাবে ধরবা সেই অনুযায়ী হবে। আমরা একটু বললাম না, এটা সবচেয়ে বড়টা ধরলাম আর এটা সবচেয়ে ছোটটা ধরলাম, ঠিক আছে। দেখো তাহলে H1 শুরু করছি, H1 এখানে ক্লোজ করে দিলাম, এরপর আমরা এটা H6 হিসেবে নিলাম। ওয়েলকাম, প্রভাতী কোচিং, H6 ক্লোজ। তোর বহির্বিশ্বে যখন ইংরেজি লেখা হয় তখন কিন্তু সব এরকম বড় হাতের অক্ষরে লিখতে হয়, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা তো ছোট হাতের লেখা অভ্যাস। দেখো তাহলে এখানে ওয়েলকাম প্রভাতী, এখানে কি প্রভাতী কোচিং, এই যে এই লেখাটা সম্পূর্ণ যা ছিল সেটা আমরা লিখলাম। এবার এখানে আসো, এটা আমরা কি আবার প্যারাগ্রাফ হিসেবে গ্রহণ করতে হবে। তাহলে আমি পি ট্যাগ শুরু করলাম, ইয়ে শুরু আছে নিচে, তাহলে কোন ট্যাগ, সাব, সাব ক্লোজ, বি উপরে মানে সোপ, এটাকে এখানে ক্লোজ করে দিলাম। টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, হেডিং কিন্তু যে কোনো ভাবে এরকম বলতেই থাকবে। কোনটা দেনি, আচ্ছা টেবিল থাকলে অবশ্যই তোমাকে টেবিল বর্ডার দিতে হবে, ওটা যেন কোনো মিস্টেক হচ্ছে না। টেবিল থাকলে অবশ্যই টেবিল বর্ডার দিতে হবে। লিখে নিচ্ছ, তাহলে মুছে দিলাম। না ভাই একটা দেখি না,
এবার আমরা সরাসরি টেবিলে চলে যাই, সরাসরি টেবিল। বেশি দিলাম না, মাত্র 3টা দিলাম। প্রথমে দিলাম জান নেম, রোল, রেজাল্ট। নাম 3টা দিছি। আজকাল ডট ফেভারিট টেক্সট একদম না না ওই নামটা হয়নি এলো দিলাম। খেয়াল করো এবার, এগুলো হলো রোল, ওটা রেজাল্ট, এটা হলো নাম। খেয়াল করো এবার, স্টপ। শোনো, প্রথমত এই টেবিলের উপরে যেটা আছে এটা আমরা টাইটেল বা ক্যাপশন হিসেবে গ্রহণ করবো। টাইটেল বা ক্যাপশন। তাহলে প্রথমে লেখা এখান থেকে শুরু করি, HTML বডি। তাহলে আমাদের প্রথমে লাগবে কি ক্যাপশন। ক্যাপশন, ক্যাপশনে কি আছে? স্টুডেন্ট ইনফো, ক্যাপশন ক্লোজ, ইনফরমেশন। দেখেন, এবার আমরা টেবিলের মধ্যে প্রবেশ করব। তাহলে টেবিল, যেখানে টেবিল থাকবে সেখানে আমরা কি লিখবো? টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0। কথা বলো না, খেয়াল করো। তাহলে টেবিলের আমাদের বর্ডার টর্ডার সব কমপ্লিট হয়ে গেল। এবার টেবিলের ভিতরে দেখো, এই অন্তত এই টেবিলের ক্ষেত্রে কি আছে? এই 3টা মান হলো টেবিলের হেড, টেবিলের মাথা। আর এগুলো কি? টেবিল ডেটা, টেবিলের তথ্য। তাহলে আমাদের আগে মনে রাখতে হবে TH। TH হলো কি? টেবিল হেড। আর TD টেবিল TR টেবিল রো। রো চিনো তো? এই টেবিলের এই যে বরাবর এই মানগুলো বলা হয় রো, আর এটাকে বলা হয় কলাম। তাহলে প্রথমে দেখো, যে কোনো মান কাজ হলো রো বরাবর কাজ করতে হয়, তাই তো? তাহলে প্রথমত TR শুরু করলাম, টেবিল রো মানে এই বরাবর কাজ করতেছি আমরা, টেবিল রো। দেখো TH টেবিল হেড। টেবিল হেডে কি কি আছে? নেম, টেবিল হেড ক্লোজ। TH নেমের পর কি আছে? রোল। টেবিল হেড ক্লোজ, রোলের পরে কি আছে? রেজাল্ট। একটা রো আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার প্রশ্ন করব, এই TH টেবিল হেড আমাদের কমপ্লিট হয়ে গেল, একটা রো কমপ্লিট। এবার আমরা কি লিখবো?
টেবিল ডেটা। ইমন বলো এখানে কি লেখা শুরু করবো বলো। প্রথমে টিআর, টিডি মানে টেবিল ডেটা। আচ্ছা টেবিল ডেটা, তারপর এই যে রানার রোল এবং রেজাল্ট। রানার টিডি এগুলো কিন্তু মিডল পয়েন্টে না, এটা বড় টেবিল, তার সব সাইডে লাগা। ঠিক আছে, আমি তো ছোট করে টেবিল আসছি এজন্য। আর আপনি দেখলেন যে টোটাল টেবিলের মিডল পয়েন্টে আছে, তাহলে তো আগে থেকে জানেন যে কি লিখবো, টিআর অ্যালাইন সেন্টার। এটা পরের ধাপে আমরা আসতেছি, আবার আগে সহজটা শিখে নাও। টিডি রানার পরে কি আছে, রোল নাম্বার 555। টিডি কত, 3 পয়েন্ট। টিআর ক্লোজ। দ্বিতীয় রো আমাদের কমপ্লিট। 3 নাম্বার রো, মেয়েদের মধ্যে কি বলবো বলো। যদি তোমার টেবিলে দেখো মাঝখানে আছে, তাহলে অবশ্যই অ্যালাইন সেন্টার দিবা, কোনো সমস্যা নেই। না দিলে সমস্যা বলতে, না দিলে তো সাইডে থেকে যাবে। কারণ টেবিলের উপর ভিত্তি করে দেখবা যে টেবিলের আসলে ঘর কতটুকু কেমন আছে। তোমার যখন মূলতই মিডল পয়েন্টে দেবে ঘর, তুমি দেখলে বুঝতে পারবা। এই লেখা আর এই লেখা অনেক পার্থক্য না? ঠিক আছে, দেখলে বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা এই রানারটা শেষ, এবার কানারটা বলো দেখি। চশমা পরা কেউ নেই? কেউ নেই চশমা পরা? আচ্ছা এটা কি দেখা লাগবে? সেম জিনিস। এই কথা হচ্ছে কেন আবার? বাইরে কিন্তু টোটাল অফ করে দেবে। এবার আর একটা আসলে আর একটা বাইরে যেতে পারবো না। কালকে 7-8 এর একটা বাইরে যাইতে দেন, টোটাল বাইরে অফ। শোনো, নাম ধরে বলবো, এটা কিন্তু চলে যাবে। নাম ধরে অপমান করা লাগে না যেন, বি কেয়ারফুল। আচ্ছা কথা বলছি কেটা? বলো রাশেদ, বলো অ্যান্সার বলো, পরবর্তীতে অ্যান্সার বলো। এই মেয়েদের মধ্যে বলো। টিডি 444 টিডি ক্লোজ, তারপর 4 পয়েন্ট টিডি ক্লোজ, টিআর ক্লোজ। পরেরটা লেখা লাগবে? পরেরটা লিখলাম না। তাহলে আমাদের এবার ক্লোজ করতে হবে কি কি? প্রথমে টেবিল ক্লোজ করব। এই টেবিল ক্লোজ করতে অধিকাংশ ব্যক্তির মনে থাকে না। এরপরে কি? বডি ক্লোজ, তারপর এইচটিএমএল। উঠানো তো কারো লাগতেছে না। কথা বলাচ্ছি, এবার দাঁড়াও, যে কথা বলা পার্টি যদি না বলতে পারো কপালে এবার দুঃখ আছে।
এবার টেবিল কিন্তু ডিস্টার্ব টেবিল, ঠিক আছে? এই এক টেবিলে ছবি সেটআপ সহ টেবিলে যে ঝামেলা, সে ঝামেলা ক্লোজ করব। একটা কোনো কথা হবে না আর। দেখো, দেখেন আগামী সপ্তাহে, আজকে কি বৃহস্পতিবার না? আগামী সপ্তাহের যে কোনো একদিন, হয় মঙ্গলবার না বৃহস্পতিবার, আইসিটি কিন্তু পরীক্ষা নেব, ঠিক আছে? কি বলছি, পরীক্ষা নেব কি? এই যে HTML যেগুলো কমপ্লিট করতেছি, HTML গুলো আর অলরেডি আমি 24টা দিয়ে দিছি, 6টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর 18টা মুখস্থ করে রেখে দেবেন। আর এর মধ্যে খ এবং গ আমি শীট আকারে দিয়ে দেবো, যেগুলো ঝামেলাপূর্ণ আছে। শনিবারে, এটা নেক্সট শনিবারে নিবানি, সমস্যা নেই। মঙ্গলবারে হুবহু থেকে ক আসবে, খ কি আমি দিছি নাকি এখনো? বলেন, পরে মনে করলে বলেন। এই খেয়াল করো, এইটা মনে হয় একটা কোনো কথা হবে না, একদম টোটাল স্টপ। অনেকেই কিন্তু সমস্যা আছে এইটাই, ঠিক আছে? অনেকের এইটাই সমস্যা। কিন্তু প্রথমে দেখো, আমরা যেগুলো বললাম একটু আগেই, যে টেবিল যখন কমপ্লিট করবো অল স্টেম রো বরাবর আমার কাজ করতে হবে। প্রথম কাজ কি? রো বরাবর। HTML বডি, টেবিল বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0, সেল স্পেসিং সমান 0। এবার দেখো TR, এই রেজাল্টটা যদি মিডল পয়েন্টে না থাকে, এই বাম পাশে এখানে থাকে, তাহলে আমার TR এর পর আমি যেটা এখন লিখতে চাচ্ছি, দেখো TR অ্যালাইন সেন্টার। এটা লেখার অর্থ কি? অ্যালাইন সেন্টার, অর্থাৎ ওই ঘরের মধ্যে তোমার মিডল পয়েন্টে থাকবে একদম, এই অ্যালাইন সেন্টার। যদি কখনো এই ডান পাশে থাকে, এখানে থাকলো, তাহলে সেন্টার জায়গায় কি লিখতে হবে? রাইট। সেম ভাবে অ্যালাইন সমান রাইট। আর যদি বাম পাশে থাকে, কিছুই লেখার কোনো দরকার নেই, অটোমেটিক্যালি ওটা বাম পাশে চলে আসবে। ক্লিয়ার? তাহলে অ্যালাইন সেন্টার মিডল পয়েন্টে নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? এখন যখন টেবিলের তথ্যটা আমি লিখবো, রেজাল্টটা আমার লিখতে হবে, তখন আমরা TD দিয়ে শুরু করব। এখন TD যখন তুমি শুরু করবা, তখন তোমার কাজ হবে, যেটা তুমি লিখবা তার নিচে কলাম কয়টা আছে বা উপরে কলাম কয়টা আছে এটা খেয়াল করতে হবে। সে বরাবর রো কয়টা আছে বামে বা ডানে এটা খেয়াল করতে হবে। তাহলে আমার রেজাল্ট যখন লিখতেছি, কলাম কয়টা আছে নিচে? এই MCQ এই বরাবর একটা, CQ বরাবর একটা, 2টা, আর ICT বরাবর একটা, মোট হলো 3টা। এই 3টা থাকার কারণে লিখবো TD। দেখো এখানে লিখবো, এই কলাম বরাবর যখন থাকবে তখন আমরা লিখবো কি? কল স্প্যান। আর রো বরাবর থাকলে কি লিখবো? রো স্প্যান। ক্লিয়ার তো? তাহলে আমাদের এখানে
টিডি কলাম কয়টা আছে? 3টা। তাহলে এটা আগে লিখে নিতে হবে, কোল স্প্যান সমান কয়টা? 3টা, তাই 3 আছে। কি মূলত টেবিলের ডেটাটা কি? রেজাল্ট। তাহলে RESU 20 টেবিল ডেটা ক্লোজ করে দিলাম। তাহলে কি একটা রো আমার শেষ হয়ে গেল না? একটা রো শেষ হওয়ার কারণে এখানে TR ক্লোজ করে দিলাম। তাহলে একটা রো আমার কমপ্লিট। এবার এই রো বরাবর যাব, খেয়াল করো, আবারও সেম TR অ্যালাইন সেন্টার। এই TR যেহেতু এই রো এর মধ্যে যে মানগুলো আছে সবগুলোই কি মিডল পয়েন্টে আছে না, এই জন্য কিন্তু আমি রো লিখে দিচ্ছি। যদি কোনো ঘরে দেখবা রো বরাবর সবগুলো মিডল পয়েন্টে নেই, তাহলে কিন্তু তুমি TR অ্যালাইন সেন্টার লিখতে পারবো না, শুধু TR দিয়ে শেষ। ওই TD যখন তুমি লিখবা, যে তথ্যটা ডান পাশে আছে সেখানে লিখতে হবে যে TD অ্যালাইন রাইট। যদি সেন্টারে থাকে তখন TD অ্যালাইন সেন্টার। যেহেতু রো বরাবর প্রত্যেকটা মানই আমার কি আছে? সেন্টারে, এজন্য TR অ্যালাইন সেন্টার। TD আবার দেখো, এবার লিখবো কি? ICT কলাম বরাবর কয়টা আছে? একটা না দুইটা? আবার বলে দুইটা। এই ICT এই যে ICT বাক্স কি দুইটা আছে নাকি? একটা আছে না? এই একটা থাকলে কোনো কিছু লেখা বা বলার কোনো দরকার নেই, ঠিক আছে? এখন কলাম বরাবর এখানে রো বরাবর খুঁজতে হবে। এই ICT যে ঘর, এই রো বরাবর কয়টা আছে? এই CQ এবং 45 কয়টা আছে মোট? দুইটা। এটা কি বরাবর? রো। এই যে রো বরাবর থাকলে কি লিখবো? তাহলে TD রো স্প্যান সমান 2। এখন ICT-টা তো আমার লিখতে হবে। এখন ICT লিখে আবার কি আছে? আন্ডারলাইন। আন্ডারলাইনের ট্যাগ কি? ইউ। তাহলে এখানে আমরা ইউ ট্যাগ ব্যবহার করলাম। কি লিখবো? ICT। ইউ ট্যাগ একটু উপরে উঠে গেছে না? হলো তুমি না না না, উপরে টপরে না, সোজাসুজি উঠবে, সমস্যা নেই। এইটা একটু ঠিক করে দিলে হয়ে যাচ্ছে। এখানে এবার দেখো ইউ ট্যাগ এই বরাবরই চলবে। আবার এর নিচে যেন আবার দাগ দিও না, যে ওখানে আবার দাগ দেওয়া আছে, যে এই ইউ ট্যাগ দেওয়ার কারণেও নিচে কিন্তু দাগ চলে আসবে। আর এগুলো ফোনে কিন্তু মাঝে মাঝে ট্রাই করে দেখবা যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তাহলে আন্ডারলাইন ক্লোজ করলাম, ICT শেষ। তাহলে এখানে আমার TD ক্লোজ, ঠিক আছে তো? এই ICT এই রো বরাবর আগে কোনটা? CQ এবং MCQ। TD CQ TD MCQ। আবারও কি রো শেষ হয়ে গেল না? এই রো টেবিল রো ক্লোজ করে দিলাম। এবার আমরা আবার যাব। এখন এটা তো একবার লিখছি, এটা আর লিখবো নাকি? না। তাহলে এবার 45 আর 25 বরাবর যেতে হবে। তাহলে TR অ্যালাইন সেন্টার, TR অ্যালাইন সেন্টার TD। এই কলাম বরাবর কয়টা আছে? কলাম রো বরাবর সবাই একটা করেই, একাধিক নাই। তাহলে TD 45 TD ক্লোজ, TD 25 TD ক্লোজ। তাহলে এখানে আমি কি TR ক্লোজ করে দিলাম, ঠিক আছে? অনেকে এই ছবিটা নতুন, এই যে এবারে পরে রো বরাবর যাবো, এখানে কিন্তু ছবি আছে, ছবিটা খেয়াল করতে হবে সুন্দর করে। তাহলে প্রথমত আবারও কি TR শুরু, TR অ্যালাইন সেন্টার, TD স্কুল বরাবর কলাম বা রো কয়টা করে আছে? একটা করে। তাহলে লেখার কোনো দরকার নেই, এখানে কি লিখবো? স্কুল। TD ক্লোজ, আবার TD লিখলাম। দেখো এবার স্কুল ডট জেপিজি নিচে কত সাইজ? 300 গুণ
400। তাহলে এইটা আমি যখন লিখতেছি এর নিচে নেই, উপরে আছে না? উপরে কি কলাম? কলাম কয়টা আছে? দুইটা। তাহলে আমরা এখানে কি লিখবো? টিডি প্লাস পয়েন্ট সমান 2। আছেটা কি এবার? ইমেজ। ইমেজের ট্যাগ কি ব্যবহার করতে হয়? আইএমজি এসআরসি। এটা হলো কি ইমেজ ট্যাগ। আইএমজি এসআরসি সমান ইন্ডিয়ার বর্ডার দিয়ে দিলাম। কি আছে এখানে? স্কুল ডট জেপিজি। স্কুল ডট জেপিজি, খেয়াল করো, স্কুল ডট জেপিজি। এই প্রথম যে মানটা থাকবে এই সাইজ কিন্তু লেখার কোনো দরকার নেই। এই 300 গুণ 400, প্রথমটা ওয়াইড, পরেরটা হাইট। ওয়াইড সমান অলওয়েজ টাইম প্রথমটা ওয়াইড, এরপর হাইট। হাইট সমান 400। টিডি ক্লোজ করে দিলাম। তাহলে আমার কি আবারও রো ক্লোজ হয়ে গেল? টিআর ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এবার কিন্তু আমি লিখতে দেবো একটা, ঠিক আছে? একটা লিখতে দেবো, এটা যদি সমস্যা না থাকে। 4টা এখনো বাজেনি। স্কুলের না, দেখো স্কুলের সিস্টেম কেমন। স্কুলে যখন তোমার ছবি নিবে তখন সামনের আশপাশের থেকে কিন্তু সবটুকু নিয়ে নেয় না। এজন্য ছবিটা একটু মানে আয়তক্ষেত্র। হ্যাঁ, স্কুলে এরকম হয় না। মাদ্রাসার বড় বিল্ডিং গুলি মনে করবা সব কি এরকম বড় নাই। ইংলিশ কোনোদিন ঠিক থাকতে পারে না। তাহলে লিখতে দেবো একটা। এই পর্যন্ত শেষ, এই শেষ বডি শেষ করে
এটা লেখার চেষ্টা করেন।